ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু তাহাজ্জা আদআমু মুসা ইনদাল্লাহি। আজকের বক্তব্যের বিষয় হলো আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে বাদা অনুবাদ করেন সে সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী শরীফের 6 নম্বর খণ্ড পর্ব হচ্ছে 82, অধ্যায় হচ্ছে 11, হাদিস নম্বর হচ্ছে 6614, হাদিস নম্বর হচ্ছে 6614। আবু হুরাইরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা তাজ্জা আদআমু মুসা ফাকালা লাহু মুসা ইয়া আদআমু আনতা আবুনা খাইয়াবতাআনা ওয়া আখরাজতাআনা মিনাল জান্নাতি কালা লাহু আদামু ইয়া মুসা ইসতাফাআকাল্লাহু বিকালিমাতিহি ওয়া খাত্তা লাকা বিয়াদিহি আতাআলুমুনি আলা আমরি কাদ্দাআরাহুল্লাহু আলাইয়া কাবলা আইয়াখলুকনি ইয়া বিআরবাঈন সানাআতান ফাহাজ্জা আদামু মুসা সালাসান। কালা সুফিয়ানু হাদ্দাসানা আবু জিনাদ আন আরাআস আন আবি হুরাইরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাহু। আবু হুরাইরা সূত্রে নবী সাল্লাল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আদম ও মুসা সাল্লাম পরস্পরে বাদানুবাদ করেন। মুসা সাল্লাম বলেন, হে আদম, আপনি আমাদের পিতা, আপনি আমাদেরকে বঞ্চিত করেছেন এবং জান্নাত থেকে আমাদেরকে বের করেছেন। আদম সাল্লাম তাকে বললেন, হে মুসা, আল্লাহ আপনাকে তো নিজ কথার মাধ্যমে সম্মানিত করেছেন এবং আপনার জন্য নিজ হাত দ্বারা লিখেছেন। কিতাবের কথা বলা হচ্ছে এখানে। অতএব আপনি কি আমাকে এমন একটি কাজের ব্যাপারে তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টি করার 40 বছর পূর্বেই আল্লাহ নির্ধারিত করে রেখেছেন? তখন আদম সাল্লাম মুসা সাল্লামের উপর বিতর্কে জয়ী হলেন। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাম 3 বার বলেছেন। সুফিয়ান আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাম থেকে এরূপ বর্ণনা করেছেন। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাম 3 বার বলেছেন। সালাসা শব্দের অর্থ হচ্ছে 3। সালাসা শব্দের অর্থ হচ্ছে 3। এ কথাটি রাসূলুল্লাহ সাল্লাম 3 বার বলেছেন। আরেকটি বড় বিষয় হচ্ছে বিআরবাঈনা সানাআতান। এই শব্দটি ব্যবহার হয় 40 বছর বোঝানোর জন্য। বিআরবাঈন 40, সানাতান হচ্ছে বছর, 40 বছর। আমাকে সৃষ্টি করার 40 বছর পূর্বেই আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। তখন আদম সাল্লাম মুসা সাল্লামের উপর বিতর্কে জয়ী হলেন। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাম 3 বার বলেছেন। তাহলে সহিহ বুখারী থেকে আমরা যে বিষয়টা পেয়েছি, আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির 40 বছর পূর্বেই আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। এ কথাটি এ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো। কিন্তু সহিহ বুখারীর 6 নম্বর খণ্ডে হাদিস আছে যে আদমের সন্তানের নির্ধারিত রিজিক সময়কাল তার মাতৃ গর্ভে থাকা অবস্থায় লেখা হয়।